সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ বা সবচেয়ে দামি ম্যাচ যদি বলেন, সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ। কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে সবচেয়ে বাজে ম্যাচ কিন্তু এই ভারত পাকিস্তানের ম্যাচ। পাকিস্তান ভারতের সাথে খেলবে না বলেই তারা শ্রীলঙ্কাতে এসেছিল এবং তাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল তারা খেলবে না, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের অনুরোধে এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের অনুরোধে তারা খেলতে আসলো। কিন্তু পাকিস্তানের যে বাজে পারফরমেন্স, এতে করে আমার মনে হচ্ছে পাকিস্তান এই ম্যাচটা বর্জন করলেই ভালো হতো। এত জঘন্য পারফরমেন্স পাকিস্তান টিমের থেকে আসলে আশা করা যায় না। কিন্তু আসলে হয় কি, বরাবরই ভারতের সাথে তাদের এমনই পারফরমেন্স থাকে। আপনি যদি পরিসংখ্যানের দিক চিন্তা করেন, এই ম্যাচ হেরে তারা বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে ভারতের সাথে 8 ম্যাচ হেরেছে এবং 1 ম্যাচ জিতেছে, যেটি 2021 সালে 10 উইকেটের জয় ছিল, যেটি পরবর্তীতে বা এর আগে আর কোনো ম্যাচ জিতেনি। আর ভালো খেলার মধ্যে 2007 ওয়ার্ল্ড কাপে ড্র হয়েছিল, কিন্তু বোল্ড আউটের মাধ্যমে ভারত জয়ী হয়েছিল। পাকিস্তানের বোলিংয়ের কথা যদি বলেন, পাকিস্তান মাত্র 2 ওভার করিয়েছে পেসার শাহিন আফ্রিদিকে দিয়ে এবং বাদবাকি 18 ওভার স্পিনার দিয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপে এই প্রথম কেউ 18 ওভার করালো শুধু স্পিনার দিয়ে। কিন্তু ফলাফল কি হলো? কিছুই না। একমাত্র সাইম আয়ুব এর বল খুব ভালো হয়েছিল। এবারে যদি আমরা বলতে পারি, উসমান তারিক মোটামুটি ভালো বল করেছে। তাছাড়া স্পিনার বলেন বা পেসার বলেন, খুব জঘন্য পারফরমেন্স ছিল এবং ফিল্ডিংয়েও খুব জঘন্য পারফরমেন্স ছিল পাকিস্তানের। আর ব্যাটাররা তো নিয়মিত নাকানি চুবানি খেয়েছে, মানে কোনো একটা ফাইটই দিতে পারে না। অথচ এই ম্যাচের ভ্যালু এত হাইপ ক্রিয়েট করা, হাইপ ছাড়া এই ম্যাচে আসলে কিচ্ছুই ছিল না, কিচ্ছুই না, গুড ফর নাথিং। বিশেষ করে বলতে হবে পাকিস্তানের ব্যাটিং গুড ফর নাথিং। পাকিস্তান হুদাই ইন্ডিয়ার সাথে খেলতে আসে, না আছে পারফরমেন্স, না আছে কিছু। হ্যাঁ, তবে এই ম্যাচেও আমরা দেখেছি তারা হ্যান্ডশেক করেনি। তবে এই ধরনের ম্যাচ খেলা দরকার নাই। যদি প্রপারলি খেলতে পারো, হ্যান্ডশেক করো, করমর্দন করো বা কোলাকুলি করো না করো, তাহলে খেলার দরকার কি তোমরা, যদি এগুলো নাই করো? পারফরমেন্স তো পাকিস্তান এই ম্যাচের শুরু থেকে সবাই জানতো যে পাকিস্তান জিতবে না, কারণ পাকিস্তান জিততে পারে না। পাকিস্তানের বলাররা এমনি অন্যান্য দলের সাথে ভালো করলেও ভারতের সাথে আসলে তাদের অবস্থা এমনই হয়। আপনি যদি বোলিং ফিগারগুলো দেখেন, শাহিন আফ্রিদি 2 ওভারে 31, এবং যখন সে লাস্ট ওভারে বলে আসলো তখন হচ্ছে দরকার ছিল একটা ভালো ওভারের অন্তত 10 রানের কম যেন হয়, এরকম একটা বিষয় ছিল। কিন্তু কি করলো শাহিন আফ্রিদি? প্রায় 16-17 রান খেয়ে বসলো। আর পাকিস্তানের ব্যাটিংয়ের কথা কি বলবো? পাকিস্তানের আমি বিশেষ করে বলবো বাবর আজম। এবার একটা হাইপওয়ালা ব্যাটার, কিন্তু আসলে টি-20 জন্য বাবর আজমের বর্তমানে যে অবস্থা, যে স্ট্রাইক রেট, তাকে আসলে ওয়ার্ল্ড কাপ দলে এসে জায়গায় পাওয়া তার উচিত না। আর যখন পাকিস্তানের তিনজন ব্যাটসম্যান চলে গেল, সাম আউট হয়ে গেল, শেহাবজাদা ফারহান আউট হয়ে গেল, সালমান আগ আউট হয়ে গেল, তখন কিন্তু বাবর আজমের সুযোগ ছিল নিজের ক্যালিবার প্রতিষ্ঠা করে নিজেকে জানান দেওয়া। না, বাবর আজম ফুরিয়ে যায়নি। কিন্তু বাবর আজম কী করলো? ক্লিন বোল্ড হয়ে ফিরে গেল আকসার প্যাটেলের বলে। একমাত্র উসমান খান যে কিনা একটু ফাইট দিয়েছে, কিন্তু ইট ওয়াজ ইন ভেইন। এই 61 রানের হার পাকিস্তান তো আরও বেশি ব্যবধানে হারতে পারতো। আমার প্রেডিকশন ছিল মোটামুটি 120-এর মধ্যে পাকিস্তান অল আউট হয়ে যাবে, এবং এমনটাই হয়েছে। পাকিস্তান দলের এই পারফরমেন্সকে আসলে কি বিশ্বকাপের মঞ্চে আপনারা কিভাবে দেখেন? আপনার কি মনে হয় যে পাকিস্তান এই দল নিয়ে টুর্নামেন্ট সেরা হতে পারবে বা সেমিফাইনালে যেতে পারবে? আমার মনে হয় না। পাকিস্তান কোনোভাবেই এই দল নিয়ে সেমিফাইনাল বা ফাইনালে খেলার যোগ্যতা রাখে না। অস্ট্রেলিয়ার অবস্থা দেখেছে, অস্ট্রেলিয়া খারাপ খেলছে, কিন্তু পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে, প্রথম ম্যাচেই তারা হারতে বসেছিল নেদারল্যান্ডের কাছে। ফাহিম আশরাফের অসাধারণ ক্যামিওতে জিতে গেছে, কিন্তু এর পরবর্তীতে যা ঘটছে, পাকিস্তান আসলে ভালো ক্রিকেট খেলছে না, এবং রিসেন্ট পাস্টে এটাই হচ্ছে। পাকিস্তানের এই যে প্লেয়ারগুলো বারবার ঘুরে ফিরে খেলছে। এখন বাবর আজম চলে যাবে, হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপের পরে তাকে আর টি-20 দলে রাখা হবে না। কিন্তু
কি করছে পাকিস্তান, কয়েকটা ভালো বোলিং কিন্তু ভালো ব্যাটসম্যানদের সামনে পড়লে তারা আসলে ধাপেই টিকে না। তো পাকিস্তান ভারতের খেলা আপনারা কেমন এনজয় করেছেন কমেন্টস বক্সে জানাবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের খেলা রঙের পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।